যদি বলা হয় বারাসাতে নিষিদ্ধ কালী পুজো, তাহলে বোধহয় ভুল কিছু হবে না, কারণ এই বারাসাতে সত্যিই কালী পুজো নিষিদ্ধ। সামনেই দীপান্বিতা অমাবস্যা, আর এই অমাবস্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার কালী পুজো অনুষ্ঠিত হলেও উত্তর 24 পরগনার বারাসাতের কালী পুজো ভারতবর্ষ জুড়ে সুনাম অর্জন করেছে। লক্ষ লক্ষ মানুষ এক রাতে সমবেত হন এই বারাসাত এলাকায়। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয় থিমের মণ্ডপ ও প্রতিমা। বলা ভালো, উত্তর 24 পরগনার বারাসাতের কালী পুজোয় থাকে জমজমাট। কিন্তু আর এক বারাসাতে কোনো কালী পুজো হয় না। এদিন কালী প্রতিমা দেখতে এলাকার মানুষকে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। আসলে যে বারাসাতের কথা বলা হচ্ছে সেটি হাওড়ার একদম প্রান্তিক এলাকা শ্যামপুরের কমলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, দেউলির অধিষ্ঠাত্রী দেবী বানেশ্বরীকে এলাকার মানুষ শক্তির আধার রূপে পুজো করে আসছেন যুগ যুগ ধরে। দেউলি সন্নিহিত বারাসাত গ্রামটির সঙ্গে উত্তর 24 পরগনার বারাসাত যাতে গুলিয়ে না যায়, তার জন্য স্থানীয়ভাবে অনেকেই এই জায়গাটিকে দেউলি বারাসাত বলেন। রূপনারায়ণের তীরবর্তী এই এলাকার অধিকাংশ মানুষ পিসিজিবি এবং নদী থেকে মাছ ধরার ওপর নির্ভরশীল হলেও অনেকেই চাকরিও করেন। সহজ সরল এই মানুষগুলির আবেগের কোনো অভাব নেই। তাই উত্তর 24 পরগনার বারাসাতে যখন কালী পুজোর দিন মাতোয়ারা থাকে, তখন সাময়িক মন খারাপ কাটিয়ে ওরা পুজো দেন দেবী বানেশ্বরীর কাছে। কারণ শক্তির জন্য আধার বানেশ্বরী দেবীকে এরা কালী রূপেই এদিন পুজো করেন। দেউলি বারাসাত গ্রাম। এটা না, কালী পূজা হয় না। দেউলি বাজারে বানেশ্বরী মাতা থাকার জন্যে দেউলি গ্রামের কোথাও মূর্তি পূজা হয় না। কালী পুজো হয় না, কোনো কালী পূজা মূর্তি পূজা এখানে হয় না। নিষিদ্ধ নাকি? নিষিদ্ধ না, হিন্দু পূজা হয় বানেশ্বরীকে দুর্গা মাতা রূপে, সেই জন্যে দ্বিতীয় কোনো শক্তি পূজা দেউলি গ্রামে হবে না। এটা আমাদের পরম্পরা, দীর্ঘদিন থেকে এটা হয়ে আসছে, মেনে চলে আসছে। আমার নাম অমলেন্দু ঘোষ। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।